আসসালামু আলাইকুম। আসলে এক ভাই এমারেড অয়েল বিষয় নিয়ে একটু জানতে চাইছিলেন। উনি অনেক দিনে কমেন্টস করছেন। এমারেড অয়েলটা ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরের একটা শেয়ার। তো শেয়ারটা সম্পর্কে যদি একটু বলতে চাই, ফান্ডামেন্টালি একটু বলে নিই আগে। এই ক্যাটাগরি শেয়ার সর্বশেষ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এটার ফেড অফ ক্যাপিটাল মাত্র 91 কোটি টাকা। হ্যাঁ, আর এটার লোন আছে অনেক, রিজার্ভ সারপ্লাস কোনো কিছুই নাই। 185 কোটি টাকা অলরেডি এটা দেনা আছে। আহ, তো এটার বিষয়টা হচ্ছে, এটা পাবলিকের কাছে আছে 3 কোটি শেয়ার, আর ইনস্টিটিউটগুলোর কাছে আছে মাত্র 45 লাখ শেয়ার। ইপিএসটা ভালো। 1 বছর আগে যারা ছিল তারা 74% লসে আছেন, আর 15 দিন আগে যারা ছিল তারা বাই করছে, তারা 12% লসে আছে। হ্যাঁ, এই মুহূর্তে মার্কেটে যেটা চলতেছে সেটা হচ্ছে, মার্কেট ডিপার্টমেন্ট যদি দেখি ধরি আজকের প্রায় 3,96,737টা শেয়ার এই মুহূর্তে সেল করার জন্য আছে, কিন্তু কেউ কেনার মতো কেউ নাই। আসলে আমি 3% সার্কিট ব্রেকারের কথা বলছি। অনেক ভাই বলছিলেন আপনি কি জানেন যে 3% সার্কিট ব্রেকার আমাদেরকে সেভ করতেছে। আসলে এটা যে সেভ করতেছে না, এটা বুঝতে হবে। এখন এই শেয়ারটা কোথায় যাবে, কি হবে, বলা মুশকিল যে আসলে এটা কি আরও নিচে পড়বে। কারণ 3% সার্কিট ব্রেকার এসে আটকে রয়েছে এমারেড অয়েল, এরকম অনেক শেয়ার পড়ে আছে। এখন এখানে কি, মানে আপনি কি এখান থেকে কি ধারণা নেবেন? কোনো ধারণা নেওয়ার তেমন কিছু নাই। ইপিএসটা ভালো, গতবারের তুলনায় 20 পয়সা প্লাস, যেটা বিশাল কি বলে, 20 পয়সা প্লাস গতবারের থেকে 1 পয়সা প্লাস আছে। আর এটার একটা ভালো দিক হচ্ছে, এটার ইয়েটা দিন দিন বাড়তেছে। যেমন নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা মাইনাস আছে, কিন্তু বাড়তেছে গতবারের তুলনায়। +64 পয়সা প্লাস আছে এমারেড অয়েল। একেবারে খারাপ কোম্পানি না, মানে আবার একেবারে যে ভালো সেটা আমি বলবো না। এখন যে জায়গায় আছে এই জায়গায় আপনি বাই করবেন। আমি কীভাবে বলবো বাই করবেন, কারণ এখানে 3,96,000 শেয়ার সেল করার জন্য বসে আছে, কিন্তু চার্ট বলতেছে যে হ্যাঁ বাই করা যায়। বাই করার সময় ভলিউমও কমে গেছে, কেউ কিনতেছে না। আবার এটার কী বলে, এই শেয়ারটা পড়েও আছে। যদি আমি দেখি শেয়ারটা একদম মানে ভালো একটা জোনে আছে শেয়ারটা আসলে কেনার জন্য। হ্যাঁ, মানে ভালো একটা জায়গায় আছে শেয়ারটা বাই করার জন্য। কিন্তু আহ, সমস্যা হচ্ছে 3% সার্কিট ব্রেকার দেওয়ার কারণে এখন এটাকে আরও পড়বে নিচে, না উপরে উঠবে, এটার কোনো আসলে আপনি কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। তো এই মুহূর্তে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আপনাকে 2-1 দিন দেখতে হবে আরও। এই সপ্তাহটা দেখেন আপনি। আহ, আসলে একটা শেয়ারের যখন আহ, এখন যে অবস্থায় আছে, এটা কিন্তু গত যে লোটা সেটা কিন্তু সেটা তার নিচেও নেমে গেছে। হ্যাঁ, ভলিউম ভালো হয়, ভালোই ভলিউম হয়। আপনাকে 2-1 দিন দেখতে হবে, দেখে যে এটা শেয়ারটা কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। এটা কিন্তু একেবারেই মানে একবার উপরে ওঠার পর নিচে আর কখনো ওটাকে আর ক্রস করতে পারে নাই। নিচে যতটুকু পড়ছে হায়ার হাইটা তৈরি করতে পারে না। এটা সবসময় ডাউন ট্রেন্ডে ছিল। সবসময় আপনি চার্ট দেখলে বুঝতে পারতেছেন ডাউন ট্রেন্ডে ছিল। তো এখনও এটা ডাউন ট্রেন্ডে আছে, আর একটু নিচে পড়ার সম্ভাবনা আছে শেয়ারটা। পড়ে যদি একটু উপরে উঠে, তারপর আপনি ধরেন 36 টাকা আছেন, তো আছে তো এখন 36 টাকা 20-এ। এটা যদি যেহেতু এখন বায়ার নাই, হয়তো আগামীকালকেও সেটা আরও পড়তে পারে, বলা মুশকিল। যদি বায়ার থাকতো তাহলে হয়তো একটা সিদ্ধান্তে আসা যেত। এটা যদি আরও পড়ে এটা যদি ধরেন 36 টাকা 35 টাকা 32 টাকা চলে আসলো, এরপর এটা 36 টাকায় আবার গেল বা 40 টাকা গেল, গিয়ে আবার যদি এটা 36 টাকায় আসে, তখন আপনি বাই করতে পারবেন। এই মুহূর্তে আসলে বাই করার কোনো স্কোপ নেই, কারণ সেটা পড়তেছে। আরও সবচেয়ে যেটা বাজে বিষয় সেটা হচ্ছে, শেয়ারটার কোনো বায়ার নাই। প্রায় সব শেয়ারে একই অবস্থা। 3% সার্কিট ব্রেকার আসলে মার্কেটের জন্য খুবই ক্ষতিকর। আর এই মুহূর্তে আমি যেটা বলবো আপনাদেরকে, এমারেড অয়েলের বিষয় না, যে কোনো শেয়ারেই সালমান গং যারা আছে তারা তো সবাই এখানে নাই। এখানে কিছু লোক আছে, সাইদুর রহমান সাবেক কী বলে ওনাকে, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তারপরে শিবলি রুবাইতুল ইসলাম, তারপরে যায় আপনার ইমন সাহেব আছে, কিছু ব্রোকারেজ হাউসের মালিক আছে, লালি সাহেব আছে। ওনারা কোথায়? ওনাদের চেহারা এখন আর দেখা যায় না। ওনাদেরকে এখন আর টক শোতে দেখা যায় না, কিন্তু গত 5 তারিখের পর ওনাদেরকে আর কোনো টক শোতে আমি দেখি নাই। এই লোকগুলোকে আসলে আমার মনে হয় সব জায়গায় আপনাদের কারো যে কোনোভাবে হোক আসলে, যারা এই
ইন বিশেষ করে বাংলাদেশ ব্যাংক বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা আছে এক মুহূর্তে তাদের উচিত এই বিষয়ে আসলে পদক্ষেপ নেওয়া। আমি মনে করি আজকে যে 135 পয়েন্টের মতো মাইনাস হলো, এখানে একটা কারসাজির একটা ব্যাপার আছে। কোনো একটা গ্রুপ মার্কেট থেকে বেরোয় যেতে চাচ্ছে শেয়ারগুলোকে সেল করে দিয়ে। এটা যেমন বাংলাদেশ এখন যেমন ব্যাংকে 3 লাখ টাকা 2 লাখ টাকার উপরে তোলা যায় না, আসলে শেয়ারগুলোর ব্যাপারে একটা রেস্ট্রিকশন দেওয়া উচিত কিছুদিনের জন্য হলেও। তবে এটা হচ্ছে কথা। এমারাইড অয়েল নিয়ে আমি বলবো মোটামুটি সেফ জোনে আছে শেয়ার কেনার জন্য, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আপনি কিনতে পারেন, যদি আপনার 1 লাখ টাকার শেয়ার কিনেন আপনি হয়তো আজকে হয়তো 20,000 টাকার শেয়ার কিনতে পারেন। এরপর বসে থাকতে হবে আপনাকে। যদি আরও 10% 15% পড়ে তাহলে আপনি হয়তো আবার আরেকটা বাইয়ে যেতে পারেন। কমপক্ষে 10% যখন পড়বে তখনই আরেকটা বাই সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা শেয়ার পড়ার পরে কিনে যায় আপনি কিনতে পারেন, সেটা এই মুহূর্তে ভালো জায়গায় আছে। তবে যেহেতু ভলিউম কম এবং বায়ার নাই, ওয়েট করা ভালো। আগামীকালকে যে বায়ার আসবে এটার কোনো গ্যারান্টি নেই, এটা কোনো বলার কোনো স্কোপ নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।